Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আজকে আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব। তার আগে বলুন, সবাই ভালো আছেন তো? ভালো থাকুন। সব সময় ভালো থাকার চেষ্টা আমরা করবই। আমরা চেষ্টা করলে যেরকম সব কাজ করতে পারি, ঠিক সেরকম ভালো থাকার চেষ্টা করলেও আমরা ভালো থাকব। যতই ঝড়ঝাপটা আসুক, ঝড়ঝাপটা তো আসবে, পৃথিবীতে আসছে যখন, আমাদের সমাজে আমাদেরও সেগুলো নিতে হবে। এই নিয়েই তো আমাদের জীবন। দেখবেন কিছু কষ্ট এমন আসে, সেখান থেকে আমরা কিছু লেসন শিখি। শুধু খুশি কিন্তু কারোরই ভালো লাগবে না, তার মধ্যে বিরহ থাকবে, কষ্ট থাকবে, দুঃখ থাকবে, যন্ত্রণা থাকবে, তবে সেখান থেকে আমরা কিছু শিখতে পারি। সেই জন্যই আমাদের লাইফে এগুলো আসে, এবং কিছু কর্ম তো আছেই আমাদের। তাই আমরা চেষ্টা করব সব সময়, যা হবার হয়ে গেছে আগে, কিন্তু এখন থেকে প্রত্যেক দিন আমরা হাসি খুশি থাকার চেষ্টা করব, ভালো থাকার চেষ্টা করব, ভালো কিছু কাজ করব, পজিটিভ ভাবব। ব্যাস, তারপরে যা আসে দেখা যাবে। ঠিক আমরা সেখান থেকে বেরিয়ে যাবই যাব। সময় কারোর জন্য থেমে থাকে না, তাই না? আজকের আমার যে আলোচনা, অনেক মানুষ বলেন এবং আমিও বিশ্বাস করি, আমি স্পিরিচুয়ালিটিতে বহু বছর আছি, আমিও ভীষণভাবে বিশ্বাস করি ঈশ্বর আছেন, এবং নিজে আমি প্রমাণও পেয়েছি। এরকম অনেক সাধু সন্তরাও প্রমাণ পেয়েছেন, অনেক সাধারণ মানুষও জানেন ঈশ্বর আছেন, কিন্তু অনেক মানুষ মানতেই চান না যে ঈশ্বর আছেন। আমি আজকে এমন একটি কথা বলবো, আমি বলি কি, বিশ্বাস করবেন না। যারা এখনো ঈশ্বরের ছোঁয়া পাননি, ছোঁয়া মানে এখানে টাচিং, কারণ ঈশ্বরের কাছে কোনো শরীর নেই। ঈশ্বর মানুষের মধ্যে দিয়ে কথা বলেন, তো ঈশ্বরকে অনুভব করতে হয়, ঈশ্বরকে ধরা ছোঁয়ার বাইরে। আর আমরা মানুষরা যদি বলবো যে আমি ঈশ্বরকে লাভ করব, ঈশ্বরকে ধরবো, কখনোই আমরা পারবো না। ঈশ্বর যদি চায় আমাদেরকে করুণা করবেন, আমাদেরকে তার অনুভব করাবেন, তবেই সেটা সম্ভব। তো এখানে আমি বলবো, যারা ঈশ্বরকে বিশ্বাস করেন না, বা যারা মোটামুটি করেন, তারা বিশ্বাস করবেন না। বিশ্বাস করবেন না ঈশ্বর আছে। ঈশ্বরকে খুঁজুন। ঈশ্বরকে খুঁজে যখন আপনি পাবেন, তার চেয়ে আনন্দের অনুভূতি আর কিছুই নেই। এটা আমি নিজে কেন বলছি? ঈশ্বরকে খুঁজে বেড়ানো, যখন আপনি ঈশ্বরকে হাতড়াবেন, খুঁজবেন, তার পথে চলবেন, তখন একদিন না একদিন আপনার উপর কৃপা অবশ্যই করবে। সেই দিনের আপনার যে ফিলিংস মনের মধ্যে আসবে, সেটা আপনি ছাড়া কেউ বুঝতে পারবেন না। কেন বলছি? ধরুন আমি বলছি ঈশ্বর আছে, আর একজন বলছে ঈশ্বর আছে, আরও দুজন বলছে ঈশ্বর আছে, কিন্তু যারা এখনও সেই অনুভব করেননি, তারা কেন বিশ্বাস করবে? সেই জন্য বলছি, বিশ্বাস করতে হবে না। কেউ বিশ্বাস করবেন না ঈশ্বর আছে, যারা এখনও পর্যন্ত অনুভব করতে পারেননি। ঈশ্বরকে খুঁজুন, ঈশ্বরকে খুঁজে বেড়ান। যেদিন আপনার কাছে ঈশ্বর আসবে, ঈশ্বর যখন একদিন আপনি ঈশ্বরের অনুভব পাবেন, সেদিনের চেয়ে আনন্দের দিন আর নেই। কিন্তু আমি যদি বলি ঈশ্বর আছে, আপনি কেন বিশ্বাস করবেন, তাই না? আমি তো প্রথম বিশ্বাস করতাম না, কারণ তাকে কখনো ফিল করিনি। তখন ভাবতাম দেখবো ঈশ্বর কীরকম, সে কীরকমভাবে কথা বলে। যখন অনেক বছর আগের কথা বলছি, এখন হাসি পায়। তো এরকম তো অনেক মানুষ আছেন, তাই না, যে ঈশ্বর কোথায় আছে? আমাকে অনেকে কোশ্চেন করেন, ঈশ্বর কোথায় আছে, দেখাতে পারবেন? ঈশ্বর কোথায় আছে, কীরকম তাকে দেখতে, কীরকম কথা বলে, হাজার কোশ্চেন মানুষের মধ্যে আসতেই পারে। কারণ আমরা তখন কি, আমরা কি ছোট বাচ্চার মতো ঈশ্বরের কাছে, আমরা ছোট বাচ্চার মতো। ছোট বাচ্চারা যেমনি করে তার মাকে কোশ্চেন করে, এটা কোথায়, ওটা কেন, হাজারটা কোশ্চেন করে, ঠিক আমরাও ঈশ্বরের সম্বন্ধে যখন না জানতে পারি, তখন আমরাও কিন্তু যারা বলে তাদের ওপর কোশ্চেন করি। এটা ভুল নয়, অপরাধ নয়, কারণ তারা জানে না, তাই এটা তাদের ভুল নয়। আমি যদি কোনো কিছুর প্রমাণ না পাই, আমিও বিশ্বাস করি না।
কারণ কারোর কথায় বিশ্বাস করে কোনো লাভ নেই। যেখানে সত্যি আমার বিশ্বাস নেই, লোকের মন জোগাতে গিয়ে হ্যাঁ এর সঙ্গে হ্যাঁ মেলানো, এটা একদম ঠিক নয়। এটা আমি পছন্দ করি না, আর আমি করিও না। যতক্ষণ না আমি নিজে সেটাকে ফিল করব। আমার ইউটিউবের মাধ্যমে যে সমস্ত ভিডিও আমি প্রচার করে থাকি, জানবেন আগে আমার জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছে বা আমার আশপাশে কোনো কিছু ঘটেছে, আমার অভিজ্ঞতা সব কিছু নিয়ে যখন রেজাল্ট আসে, শুধু একজনের ওপর নয়, 1000 জনের ওপর অ্যাপ্লাই করার পর, নিজের ওপর অ্যাপ্লাই করার পর যখন রেজাল্ট আসে, তখন আমি ইউটিউবের মাধ্যমে বিশ্বাসের সঙ্গে এবং কনফিডেন্সের সঙ্গে আমি নিয়ে আসি। কারণ আপনারা যারা আমার ভিডিও শুনেছেন তারা জানেন যে আমি কত কনফিডেন্স হয়ে কথা বলি। কোন রকম নর্মালিটি আমার কথায় থাকে না। যেটা আমি জানি, যেটা আমি বুঝেছি, যেটা ফিল করেছি, সেটাই আমি ইউটিউবের মাধ্যমে নিয়ে আসি। তো অতএব আমি ভেবে দেখলাম যে অনেক মানুষ তো ঈশ্বরে বিশ্বাস করেন না, তাতে তাদের কি দোষ? কোনো দোষ নেই, তাদেরকে খারাপ চোখে একদম কেউ দেখবেন না। কারণ তারা এখনও হয়তো সেই পথে আসেনি, তারা হয়তো খোঁজার চেষ্টা করেনি, বা তাদের সময় হয়তো এখনও আসেনি, তাই না? তো জোর করে কোনো দিন কাউকে কিছু করা যায় না, এটা আমি বারবার ভিডিওতে বলে থাকি, বা আমি স্টুডেন্টদেরও বলে থাকি যে জোর করে কিছু হয় না। কেউ একজন স্পিরিচুয়ালিটিতে ধ্যান সাধনার মধ্যে এসেছে বলে তার সঙ্গে আর একজনও আসবে, তার পরিবারের লোক, সেটা নাও হতে পারে। হয়তো দেখা যায় ফ্যামিলির মধ্যে একজনই স্পিরিচুয়াল এবং তার কথা অনেকে মানেন, অনেকে মানেন না, সব কিছু প্রমাণ করতে পারে না। তো যিনি স্পিরিচুয়াল তিনি বুঝতে পারবেন, ধ্যান সাধনার মধ্যে দিয়ে ডিপলি লেভেলে যখন যাবেন তিনি নিশ্চয়ই কিছু অনুভব করতে পারবেন, যদি তার দয়া হয়, তাই না? তো আমরা কখনোই জোর দিয়ে বলতে পারবো না আমি ঈশ্বরকে পাবো, আমি ঈশ্বরকে পেয়ে দেখাবো, এ কথা আমরা কখনোই জোর দিয়ে বলতে পারবো না। কখনো তাকে ধরা ছোঁয়ার বাইরে সে, তাকে ধরা যায় না। যদি তার করুণা হয় তবেই সে আপনাকে ধরা ছোঁয়া দেবে। ধরা ছোঁয়া দেবে মানে এখানে তার কোনো রকম এমন কিছু টাচিং নেই যে আমরা পাবো, শুধু ফিলিংস, তার অনুভব আমাদের চেতনাতে আসে, আমাদের অরায় আসে, আমাদের স্পিরিচুয়াল বডিতে আসে। এমন কিছু ঘটনা ঘটতে পারে, সেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। কিছু কিছু মিরাক্কেল ঘটে যায় জীবনে। হয়তো কিছু প্রে করলেন, দেখলেন কোনো মানুষের দ্বারাই সেটা সফল হয়ে গেছে, বা এমন কিছু বিপদে পড়ে গেছেন, সেখান থেকে বেরোতে পারছেন না, কোনো রাস্তা নেই, তার কাছে প্রে করলেন, সে কোনো না কোনো রাস্তা বের করে দিল। অনেস্টির সঙ্গে যদি আমরা থাকি, তো মনে রাখবেন যদি তার করুণা হয় তবেই কিন্তু আমরা তাকে ফিল করতে পারি। এই সায়েন্স, এনার্জি সায়েন্স আমরা চুজ করি না, আমরা মানুষরা চুজ করতে পারি না। এনার্জি সায়েন্সে কে আসবে? এনার্জি সায়েন্স আমাদের চুজ করে, এই অকাল্ট সায়েন্স আমাদের চুজ করে, আমরা নই। আমাদের মনে তখন ইচ্ছা হয়, ইচ্ছা জাগৃত হতে থাকে ধীরে ধীরে, এবং তখন আমরা ধীরে ধীরে ধ্যান সাধনার মাধ্যমে এই শক্তিকে ধীরে ধীরে নিজের শরীরে, মনে, আত্মায় আমরা ফিল করতে পারি। তবে এই সমস্ত জিনিস, ঈশ্বরীয় অনুভব, কোনো কিছু ঘটে যাওয়া এমন অলৌকিক জিনিসের কোনো প্রমাণ হয় না। যদি আমাকে কেউ বলে আপনি ঈশ্বরকে দেখাতে পারবেন, আমি তো প্রমাণ করতে পারবো না, কারণ সেটা তো আমার জিনিস নয়, আমার হুকুমের দাস নয়। আমি হুকুমের দাস তার, আমি তার দাস, দাসী, কিন্তু আমি তো কাউকে প্রমাণ করাতে পারবো না। ঠিক তেমনি আপনি যখন সাধনার মধ্যে যাবেন, আপনি যদি ঠিকভাবে সাধনার মধ্যে যান, দেখবেন আপনি কিছু ফিল করতে পারছেন, কিন্তু আপনি কিভাবে প্রমাণ করবেন, তাই না? আপনি যদি ধরুন একটা কিছু এমনি বসে আছেন, ঈশ্বর ভজনা করছেন, আপনার সঙ্গে ভেতরে একটা কিছু ফিলিংস আসছে এবং স্বপ্নের মাধ্যমে কিছু দেখলেন, কিছু মিরাক্কেল ঘটল, আপনি কিছু প্রমাণ করতে পারবেন? পারবেন না। তো আপনি শুধু বুঝতে পারবেন যে পরম শক্তি, পরম শক্তিময় বলে কিছু তো একটা আছেই আছে, যিনি এই সমস্ত জিনিসকে কন্ট্রোল করছেন। মাস্টার অফ পাওয়ার মাইন্ড একটা তো আছেই আছে এই ব্রহ্মাণ্ডের মধ্যে, যিনি সব কিছুকে কন্ট্রোল করছেন। আমাদের জীবন, আমাদের মৃত্যু, আমাদের হার্টবিট,
আমাদের চোখের পলক পড়া, আমাদের বেঁচে থাকা, আমাদের খাবার খাওয়া, আমাদের কর্ম, আমাদের জন্ম নেওয়া, আমাদের ডেট অফ বার্থ, আমাদের সব কিছু, কার সঙ্গে কখন দেখা হবে, কেন পর মানুষকেও তাদেরকে চিনি না তবুও কেন মনে হয় সে আমার অনেক আপন একটু পরিচয়ে, আবার নিজের মানুষগুলোকে এত পর, এত শত্রু বলে কেন মনে হয়? কিছু তো আছে, এনার্জি তো কিছু আছে। যদি আমরা অনেস্টির সঙ্গে ঈশ্বরকে ডাকি, আমরা যদি বিশ্বাস করি যে ঈশ্বর আছে, তাহলে কিন্তু ঈশ্বর আছে। যদি আমরা বিশ্বাস না করি যে ঈশ্বর নেই তো নেই, কখনো সে প্রমাণ করতে পারবে না। প্রমাণ মানে নিজে ফিল করতে পারবে না। তো ঈশ্বর সবার মধ্যে আছে, যে যেভাবে তাকে ডাকে তার মধ্যে সেটাই প্রকাশিত হয়। কেউ ক্রুদ্ধভাবে থাকে, হিংসা নিয়ে থাকে, তার মধ্যে ঈশ্বর সেইভাবেই প্রকাশিত হয়। কেউ ভাবধারা ভালো নিয়ে থাকলে, অনেস্টির সঙ্গে থাকলে এবং সাধন ভজন করলে তার মধ্যে সেইভাবেই সে ফিলিংস পায়। তবে আমি আবারও বলছি, জোর করে কাউকে কেউ বিশ্বাস করাতে যাবেন না। এই নিয়ে অনেক আলোচনা হয় শুনেছি, যে কেন মানবো, ঈশ্বর আছে কিনা কেন মানবো, কে তার প্রমাণ করবে? রিয়েলি একদম ঠিক কথা। যে তার ফিলিংস পায়নি, যে তার অস্তিত্বের ছোঁয়া পায়নি, যে তার স্পিরিচুয়াল বডির সঙ্গে তার কানেকশান পায়নি, যে তার কারণ শরীরেও তাকে বুঝতে পারেননি, সে কি করে বুঝবে যে ঈশ্বর আছে? ঈশ্বর তত্ত্ব কি, ঈশ্বর আছে জোর করে তো পাওয়া যায় না। অতএব সে কেন বিশ্বাস করবে? আমি তার সঙ্গে একমত। যতক্ষণ না মনে ইচ্ছা হচ্ছে তাকে পাবার, সেই চেতনা যতক্ষণ না জাগৃত হচ্ছে, এবং অনেক পরীক্ষা দেওয়ার পরও অত সহজ নয় ঈশ্বরকে, ঈশ্বরের ফিলিংস পাওয়ার, ঈশ্বরকে অনুভব করার। হাজারো পরীক্ষা দেওয়ার পর, হাজারো ঝড়ঝাপটা পেরিয়ে তবে তার সেই অনুভব আমরা পেতে পারি। একটু অনুভব যদি আমরা পাই, আমরা ধন্য। আশা করছি যারা আমার ভিডিও শুনছেন এর মধ্যে নিশ্চয়ই কেউ সাধন ভজন করেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে তকলিফ আসে আমাদের লাইফে। যারা সাধনা করেন, যারা স্পিরিচুয়ালিটিতে আছেন, তারা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পারছেন যে কী হারে পরীক্ষা দিতে হয় আমাদের। অনেক পরীক্ষা নেওয়ার পর তার তবে করুণা হয়। সেও তো দেখে না যে তুমি তাকে কতখানি চাইছো, কতখানি তাকে পাবার জন্য আকুল হয়ে আছো। তোমার সেই আকুলতা, স্পিরিচুয়ালিটিতে এলিখে হয় আকুলতা চাই। যেমনিভাবে আমরা কীরকম আকুল হই, খিদের জন্য আকুল হই, কিছু একটা পেলেই খাবো, অনেকক্ষণ খাওয়া হয়নি, কিছু একটা দাও। জল পিপাসা পেয়েছে গরমের দিনে, কোথায় জল পাবো, একটু ঠান্ডা জল কোথাও যেন পাই, পেয়ে ঘটঘট ঘটঘট করে খেয়ে নিই, আহ কি আরাম। অনেক সময় আমাদের অনেক টাকা পয়সার প্রয়োজন হয়ে যায়, হন্যে হয়ে ঘুরি, কোথায় টাকা পয়সা পাবো, এটা আমার ছাড়া চলবে না। কিন্তু সেইভাবে সেই পিপাসাটা ঈশ্বরের প্রতি থাকতে হবে। সেও তো দেখবে তোমার কতখানি পিপাসা আছে। তো এখানে আমরা কেউ ভুল নয়। যারা ঈশ্বরের ফিলিংস অনুভব করেছেন তারা তো জানেন যে ঈশ্বরের ফিলিংস কীরকম হতে পারে, তার অনুভব কীরকম হতে পারে, তাকে পাওয়ার আনন্দ কী হতে পারে। সে কাউকে বোঝাতে পারে না, মুখে বলা যায় না সে কথা, শুধু মনে খুশির আনন্দ আর দুটো চোখ দিয়ে জল বেরিয়ে পড়ে যে করুণাময় আমার উপর করুণা করেছেন। আর যারা এখনও তার অনুভব পাননি তাদেরও কিন্তু কোনো দোষ নেই, কারণ তারা পাননি তাই বিশ্বাস করেননি, এটা তাদের কোনো দোষের নয়। যদি কখনো সময় তাদের আসে, তারাও নিশ্চয়ই এই অমৃত চাখবেন। যদি পরমেশ্বর কৃপা করেন, যদি তাদের মনে কখনো উদয় আসে যে আমিও স্পিরিচুয়ালিটিতে আসব, আমিও ধ্যান সাধনা করব, আমিও তার সেই অনুভব করব, তাহলে নিশ্চয়ই তারাও পাবেন। সেদিন তারা নিজেরাই বিশ্বাস করবেন, কারোর কথায় নয়। সেই জন্যে বলি, কারোর কথায় বিশ্বাস করো না ঈশ্বর আছে বলে, নিজে খুঁজতে চলো। তো আমরা নিজেরা যখন খুঁজে পাবো তখন কি হবে, মনের আনন্দটা অনেক গুণ বেড়ে যাবে, কারোর কথায় ভরসা করে নয়, তাই না? তো যখন নিজে খুঁজবে, খুঁজতে 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 সেই অমূল্য রতন একদিন পাবে, সেদিন সেও কাউকে কিন্তু প্রমাণ করতে পারবে না। সে বলবে এ তো বলাই যায় না,
মুখে প্রকাশ করা যায় না, শুধু ফিল করতে হয়। সেই ফিলিংসটা কিভাবে মুখ দিয়ে বোঝাবে? অতএব সেই পথে যেতে হবে এবং সেই অমৃত রস সেবন করতে হবে, তাহলেই হবে। তাহলে কারোর কথায় বিশ্বাস করো না ঈশ্বর আছে বা নেই। নিজে পরখ করে দেখো, নিজে খুঁজতে বেরিয়ে পড়ো, তুমিও নিশ্চয়ই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।